থোতলাকোন্ডা। এই থোতলাকোন্ডা হচ্ছে এনসিয়েন্ট বুদ্ধিস্ট সাইট, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা যীশুখ্রিস্টের জন্মের প্রায় 300 বছর আগের থেকে পরবর্তী 300 বছর পর্যন্ত এখানে বসবাস করত। এই বৌদ্ধ সন্ন্যাসীরা যেহেতু হীনযান সম্প্রদায়ভুক্ত ছিল, তাই তারা সোসাইটি থেকে একটু দূরে এসে থাকতেই পছন্দ করতেন। এই জায়গাটা সমুদ্রতল থেকে প্রায় 128 মিটার উঁচুতে রয়েছে, আর বিশাখাপত্তনম থেকে 15 কিলোমিটার দূরে আসলেই এই বুদ্ধিস্ট কমপ্লেক্স আমরা দেখতে পাব। এখানে এখন বহু বিদেশি পর্যটক আসে এই বুদ্ধিস্ট সাইট ঘুরে দেখবার জন্য। এই যে থোতলাকোন্ডা জায়গাটি, এটি কিন্তু আবিষ্কার হয়েছে খুব অদ্ভুতভাবে। 1976 সালে ইন্ডিয়ান নেভি একটি এরিয়াল সার্ভে করছিল তাদের নিজস্ব প্রয়োজনে। সেই সময় তারা এই ডোমসগুলো দেখতে পায় এবং দেখতে পাওয়ার পর পরবর্তী সময় সেই তথ্য তারা ভারতের ডিপার্টমেন্ট অফ আর্কোলজি অ্যান্ড মিউজিয়ামের হাতে তুলে দেয়। এই ডিপার্টমেন্ট অফ আর্কোলজি অ্যান্ড মিউজিয়াম তারা 1988 থেকে 1992 সালে এখানে প্রচুর অনুসন্ধান চালায় এবং অনুসন্ধান চালিয়ে তারা এই জায়গাটি সম্পূর্ণ পুনর্নির্মাণ করেন, অর্থাৎ আবিষ্কার করেন। আমি এখন দাঁড়িয়ে আছি থোতলাকোন্ডা মনস্ট্রিতে। থোতলাকোন্ডা মানে এখানে হচ্ছে বুদ্ধিস্টদের একটা মনস্ট্রি ছিল। এখানে থাকার জায়গা, তাদের আরাধনার জায়গা। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্তূপা, থাকার জায়গা। সমস্ত এরিয়াটা মোটামুটি এইরকম, খুব নিরিবিলি পরিবেশ। ইন্ডিয়ান নেভি এই জায়গাটা আবিষ্কার করে তারপর থেকেই সংরক্ষণ করা হয়। চলুন আপনাদের ঘুরে দেখাই এই জায়গাটা। বৌদ্ধ স্তূপগুলো তৈরি হতো প্রধানত ইট দিয়ে। গৌতম বুদ্ধ মারা যাওয়ার সময় বলে গেছিলেন তার মৃতদেহের ওপরে স্তূপ বানাতে। সেই মতো বৌদ্ধ সন্ন্যাসীরা এইরকম স্তূপ তৈরি করতেন এবং তার চারিদিকে ঘুরে ঘুরে উপাসনা করতেন। এগুলো প্রধানত হতো ধনী বা শাসকদের বদান্যতায়। তারাই এই স্তূপগুলো তৈরি করে দিতেন। এই স্তূপগুলোর চারিদিকে ঘিরেই তৈরি হতো চৈত্য এবং বিহার। চৈত্য প্রধানত হচ্ছে সন্ন্যাসীরা একটি উপাসনার জায়গা। এগুলো আকার হতো লম্বাটে ধরনের এবং শেষে একটি ছোট্ট স্তূপ মতো থাকতো। আর এখানে থাকতো হচ্ছে অনেক গৃহ, বা এখানে গুহাবাস তো ছিল না, ইট দিয়েই তৈরি হয়েছিল বিভিন্ন গৃহ, রান্নাঘর, ডাইনিং স্পেস, সেইগুলো। এইটাই হচ্ছে এই এরিয়ার মধ্যে সবচেয়ে বড় স্তূপ, অর্থাৎ এইটাই হচ্ছে এই থোতলাকোন্ডার মহাস্তূপা। এর চারিদিকে আরও ছোট ছোট স্তূপা রয়েছে। যেহেতু থোতলাকোন্ডা, এই নামের মধ্যেই এই জায়গাটার অর্থ লুকিয়ে আছে। থোতলা কথার অর্থ হচ্ছে কুণ্ড, আর কোন্ডা কথার অর্থ হচ্ছে পাহাড়, অর্থাৎ এটি হচ্ছে কুণ্ডের পাহাড়। এই কুণ্ডের পাহাড় নামকরণ করা হয়েছে কারণ এই পাহাড়ের ওপরে জল সংরক্ষণ করে রাখবার ব্যবস্থা ছিল। যেহেতু এখানে গুহাবাস ছিল, যেখানে এই বৌদ্ধ ভিক্ষুকরা থাকতো এবং পড়াশুনো করত, তার সঙ্গে সঙ্গে প্রয়োজন মতো তারা রান্নাঘর, শৌচালয় সবই নির্মাণ করেছিলেন। এই ওপরে বড় বড় পাথরের ছোট ছোট স্তূপও দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিকটা অনেকটা অঞ্চল ঘিরে এই জায়গাটি রয়েছে। এই জায়গাটি ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আমাদের মহাস্তূপা। আর এই যে গর্ত খোঁড়া রয়েছে, এখানে জল সংরক্ষণ করে রাখা হয়। দূরে দেখুন বক বসে আছে, তারাও কিন্তু পরিবেশের মজা নিচ্ছে। চলুন তাহলে আমরাও একটু এই জায়গাটি ভালো করে
দেখে নিই। থতলাকোন্ডা গৌতম বুদ্ধের মূর্তি এখানে একটা আছে গাছের তলায়। গাছটাও পিপল গাছ। ছোট করে পার্কটা সাজানো, সাইডে পাথরের কিছু কাটিং মূর্তি মতন আছে। পুরো এরিয়াটা এই যে এটা পরবর্তীকালে করা হয়েছে, তবে জায়গাটা বেশ ভালো, সুন্দর সাজানো গোছানো। আমরা এই বুদ্ধিস্ট সাইডটা সমস্তটা খুব ভালো করে ঘুরলাম। রাস্তার দুপাশে সারি সারি গাছ খুব সুন্দর করে সাজানো। রাস্তাটা ভারী চমৎকার। বিকেলের পড়ন্ত বেলায় এক অন্যরকম অনুভূতি তৈরি করছে। যাই হোক, আমার সঙ্গে কেমন লাগলো এই থতলাকোন্ডা ঘুরতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে গিয়ে হাজির হব। চলুন আমার সঙ্গে পরবর্তী গন্তব্যের দিকে। আমি এখন আছি ঋষিকোন্ডা বিচে। এখানে সমুদ্র সৈকত খানিকটা পুরীর মতন। এখানেই দেখছি সবাই স্নান টান করছে পড়ন্ত বেলায়। বেশ ভিড় জমে উঠেছে চারিদিকটা। আশেপাশে মোটামুটি এইরকম। চলুন আপনাদের একটু ভালো করে দেখাই বিচটা। ভাইজ্যাগ এলে আপনি এই বীচটা কিন্তু ঘুরতে ভুলবেন না। ভাইজ্যাগের একমাত্র বীচ যেখানে এসে আপনি স্নান করতে পারবেন। এখানে সমুদ্র মোটামুটি পুরীর সমুদ্রের মতনই। এখানে প্রচণ্ড ঢেউ আছে, তবে আমার মনে হয় জলটা পুরীর সমুদ্রের থেকেও পরিষ্কার। আর এখানে পোশাক বদলের জন্য ব্যবস্থা করা আছে। 10 টাকার বিনিময়ে আপনি ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন স্নান করার পরে। ঋষিকোন্ডা বীচটা আরকে বীচ থেকে 2 কিলোমিটার মতন দূরে অবস্থিত। আপনি আসতে চাইলে আরামসে একটা অটো ভাড়া করে চলে আসতে পারেন। এত সময় আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও করার জন্যে উৎসাহিত করে তোলে। ভালো থাকবেন সবাই। নমস্কার বন্ধুরা।